ওই দিন রাতে তুই এখান থেকে ওর উঠেই আসলি কেন বল? তোমরা কিছু জানো আর না জানো, দোষটা তো তোমাদের উপরেই পড়বে। এই জন্য কিছুদিন গাদা গাদা অন্যদিকে থাকো। তোমাকে জন্য শ্যামনগরের ভিতরে যেন না দেখি, কয়েকদিনকার জন্য গাটা কাটো, আমি বিষয়টা দেখতেছি। দর্শক, প্রথম পর্বের নফেল খা, গফুর মেম্বার, সর্বহারা দল, একরামের ডেড বডি। পুলিশ কিছুই করতে পারেনি। এরপরে দ্বিতীয় পর্ব শুরু হলো। পুলিশ কিভাবে উদ্ধার করেছিল, কেন এই ঘটনাটা ঘটেছিল, তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। এই ব্যবস্থা, এর একটা বিহিত ব্যবস্থা করা লাগবে, প্রতিবাদ করা লাগবে, প্রতিকার করা লাগবে। এইভাবে ছেলেরা এগুলো করবে। এই সব এই নফেলের কাজ, নফেল কার ছেলে আছে। কারো কথা শুনেন, আপনি আর একটা ব্যবস্থা করেন। না, কেন ব্যবস্থা করবো না, এখন আমি থানায় যাবো। তাই যান। হ্যাঁ, দেখো, তোমরা দেখো, একটু ডাক্তার নিয়ে আসো। তোমাদের কেন ডেকেছি জানো? ওই যে জবেদার নাতনি মায়া, তার একটা সে একটা এতিম মেয়ে, তাকে এ ধরনের একটা জঘন্যতম কাজ কে করলো বলো তো? আবার কে? এটা তো পরিষ্কার, ওই যে নফেল কা, ওর ছেলে, তার সঙ্গপঙ্গ নেই তো, যত আকাম কুকাম আমাদের এলাকা ওরাই তো করে। তাই কাকা, আপনি যেটা সহজে বলছেন এটা কিন্তু তো সহজ না। আমরা কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছি না, কারণ আমাদের যথেষ্ট প্রমাণ নেই। ওয়াহিদ কথাটা ঠিকই বলেছে। এখন সত্যি সত্যি যদি ওরাই কাজটা করে থাকে, তার জন্য আমাদের সাক্ষী প্রমাণ জোগাড় করা দরকার। ওয়াহিদ, তুমি তো ক্যামেরা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি টবি তুলে বেড়াও, ভিডিও করে বেড়াও, তুমি কি এ ধরনের কোনো প্রমাণ পেয়েছো? না, আমার কাছে মানে যথেষ্ট প্রমাণ নেই, যার জন্য আমি এগোতে পারছি না। কি যে করা যায় সেটাই ভাবছি। এগোতে পারছি না বললে তো হবে না, এই বলে তো আমাদের চুপচাপ বসে থাকলে চলবে না। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বলো তো? আমার মনে হয় কি যে ওদের যে সঙ্গপঙ্গটা আছে না, ওদের মধ্যেই একটা ক্যাচাল লাগাতে হবে, দেন কিছুটা বেরিয়ে আসবে। ভাইদের আইডিয়া কিন্তু ঠিক আছে বলছো মুন্সি? হ্যাঁ, তাহলে কিভাবে কাজটা করা যায়? আচ্ছা, এই বিষয়টা আপনারা আমার উপর ছেড়ে দিন, আমি হ্যান্ডেল করছি। আসো, কথা কই। কি কথা কইবা? নানু, আমি জানি তোমার মনের অবস্থা খুবই খারাপ, আর এমন একটা দুঃসময়
তোমার সাথে কথা বলতে আসছি মায়ের ব্যাপারটা নিয়ে আর কি। হ্যাঁ মায়ের ব্যাপারে আর কি কইবার কি শুনি, যা এবার তো হয়ে গেছে, আমার তো নাতিনটার না। ক্ষতি হয়ে গেছে। না, এটা তো পরিষ্কার যে নফেল খার বখাটে পোলারাই এর সাঙ্গপঙ্গরাই এই অকামটা করছে। এখন নানু আর বিষয়টা আমরা কোনো প্রমাণ ছাড়া কিছু বলতে পারতেছি না। হ্যাঁ এখন প্রমাণটা বের করতে গেলে আমাদের কিছু কাজ করতে হবে। হ্যাঁ কি কাজ? বলুন, ওয়াহিদ আসছে। ওয়াহিদ? ওই যে আপনার সাথে একটু কথা বলতে আসছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে নিয়ে আস। ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি হঠাৎ আমার এখানে? আসলে তেমন কিছু না, আমি আসছি আপনার সাথে একটা বিষয়ে সমঝোতা করার জন্য। আমার সাথে সমঝোতা? আচ্ছা বলো, কি সমঝোতা করতে চাও? বিষয়টা হলো, ইকরাম কাকা যে খুন হয়েছে তার সাথে কিন্তু আপনার ছেলে জড়িত ছিল না। এই বিষয়টা আমি তথ্য নিয়েছি, কিন্তু জড়িত ছিল হচ্ছে তার বন্ধু 3 জন। আপনি যদি ওর ওই 3 বন্ধুকে ধরে দিতে পারেন তাহলে আপনার মান সম্মানটা নষ্ট হতো না। আপনি সম্মানী মানুষ, আপনার সম্মানটা অটুট থাকলো আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওসি সাহেবের সাথে কথা বলে দেখছি। তাহলে তার কোনো কথাই থাকলো না। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। বলেন আমি বলেন। একজন ভদ্রলোক মানুষ, আমার বাসায় যেভাবে আপনি পুলিশ যাওয়া আসা করতেছে, এতে করে তো আমার ইজ্জত যাচ্ছে। তো যাই হোক, আমি নিজে ইনকোয়ারি করে আমি এই 3টে ছেলের নাম নিয়ে আসছি। দেখেন, দেখেন, পুলিশ তো আর এমনি এমনি মানুষের বাসায় যায় না। আপনি এলাকার সম্মানীয় লোক, আমরা চাই না আপনি হেনস্থ হন। এরপরেও পুলিশ তার প্রয়োজনে যায়, কোনো কিছু খুঁজতে চেষ্টা করে। হ্যাঁ, যদি খুঁজে পাই তাহলে আপনি যত শক্তিশালী হন না কেন আপনি আইনের আওতায় আসবেন। আর যদি খুঁজে না পাই তাহলে আপনাকে সরি বলে চলে আসব। এই তো আমার কাজ। আমি তো এখানে এসছি আপনাদের এলাকায় চাকরি করার জন্য, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য। আপনি এলাকার মুরব্বী, আপনি এলাকার প্রভাবশালী লোক, আপনাকে সম্মান করেই আমরা সব কাজ করেছি। আমার অফিসার গিয়ে নিশ্চয়ই আপনার সাথে অসম্মানজনক কোনো কথা বলেনি। তা কি বলেছে? ওরা গিয়েছে, আপনার সাথে কথা বলেছে, খোঁজ খবর নিয়েছে, এইটুকুই। জি জি, আপনি নিজে থেকে ইনকোয়ারি করেছেন, গুড, এটা ভালো কাজ করেছেন। আপনি সাসপেক্ট 3 জনের নামও এনেছেন। আমি খুশি হব যদি এরা এটার সাথে জড়িত হয়ে থাকে। জি জি। আপনার দায়িত্ব এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য শুধুমাত্র পুলিশের একার পক্ষে সম্ভব না। আপনাদের মতো লোক যারা আছেন, যারা সমাজপতি অথবা সমাজে একটা উচ্চ জায়গায় অবস্থান করেন, তারা যদি পুলিশকে সহায়তা করেন তাহলে অবশ্যই সেই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা হবে, বজায় থাকবে, এলাকার সমস্ত মানুষ ভালো থাকবে। আমি আশা করব এই জিনিসটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? অবশ্যই ওসি সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। 100% সহযোগিতা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সালাম। নামগুলি দেখো। স্যার, এগুলো তো ওনার ছেলের 3 বন্ধু, সারাদিন নেশাপানি করে। জি স্যার। ওর ছেলে নিজেও নষ্ট, এই ছেলেগুলিও নষ্ট। এখন এই ছেলেগুলিকে এসে ফাঁসাতে চেষ্টা করছে। যদি এই ছেলেগুলি ফাঁসে তাহলে হবে কি, তার বেনিফিট হবে যে তার ছেলে এই ছেলেদের যে সঙ্গ, এই সঙ্গটা থেকে দূরে থাকবে, তার ছেলেটা হয়তো বা ভালো হবে। এটা তার একটা ভালো উদ্দেশ্য, গুড। তাই বলে যদি এই ছেলেগুলি জড়িত না হয়, আমি এই ছেলেগুলিকে অ্যারেস্ট করব, ঠিক আছে স্যার। তুমি এই ছেলেগুলি সম্পর্কে ডিটেলস খবর নিবা, এরা ওই দিন কোথায় ছিল, কি করছিল, কিংবা এদের সাথে সম্পর্ক কি আছে। আবার এই ভদ্রলোকের ছেলেরাও কিন্তু খারাপ।
স্যার ওর সম্পর্কে খোঁজ খবর রাখবা, নামগুলি রেখে দাও, কাউকে জানানোর দরকার নাই যে কে দিয়েছে কিভাবে পেয়েছি, ঠিক আছে? ওকে স্যার। মাথায় রাখো, এদের সম্পর্কে ইনকোয়ারি করবো আমরা। স্যার স্যার যাও। স্যার স্যার। বিশেষ করে স্যার আমি কিছু করি না। কে খুন করেছে? আমি জানি না স্যার, আমি কিছুই জানি না। ওই দিন রাতে তুই ওদের উঠাই নিয়ে আসিস নাই? স্যার আমি উঠে আনছিলাম ঠিকই, কিন্তু স্যার আমি তো বাড়িটাই, আমি কিচ্ছু করি না। কার কথা উঠে আনছিলি? গোবর চাচা, গোবর চাচার কারণে আমরা উঠে নিয়ে আসছিলাম। ওই গফুর মেয়ে তো তোর নাম কইছে। আমি তো পারি নাই স্যার, আমার মনে হয় কি স্যার গোবর চাচাই মারছে। গোবর চাচাই মারছে। আমার সাইরা দেন স্যার। আচ্ছা ওকে আপাতত ছেলে রাখি। আমি যে তোর এটা কি করি, তুই 2 দিনের ভিতরে কেন চলে এলি? তোরে যে আমি বলছি তুই বাসা আবি না, তুই কেন এলি? কি করবো, আমার ওইখানে ভালো লাগে না। আমি কেন? তোমার ওইখানে ভালো লাগে না? তুমি কোথায় কি আকাম কুকাম করো আমি জানি না। আমি কি অপরাধ করছি বলে? তুমি কোনো অপরাধ করো নাই, কোথায় কি করো না করো সব আমার নলেজ আছে। তুমি মনে করছো আমি কিছুই জানি না? তুই আজকে চলে যাবি, গাড়িতে তোর মাল সামানা সব দেওয়া আছে, যাবি, যা ওখানে থাকবি। আমার বলা আছে তুই গিয়ে কোথায় থাকবি। যদি কোনো রকম আমার সাথে যোগাযোগ না করে বাড়িতে আইছো, আটটি ঘুরে ঘুরে করে দেবো। ঠিক আছে, আমি মাকে একটু বলে দেই। আবার মাকে বলবে, এই আমি যে তোকে বকাবকি করছি তোর আম্মারে কিন্তু বলবি না। তাহলে আট পা কাইটা হালামো, জীবনটা শেষ করে দিলাম। বাচ্চা আমার জীবনটা যে করি আমি, কোন হয়ে গেছে। লালা, এই লালা, লালাটা গেল কোথায়? কি যে করি আমি, পাগল করে। জি হুজুর। এই তুই ওদিকের অহেদটা কি কারণ লইছিলি? আর খবর লতো ও কোথায় আছে? আচ্ছা দেখতে যা, তাড়াতাড়ি যা। পাগল করে আনাগো আমারে। কিরে কোন দিক? স্যার এইখানে তো দেখছিলাম। আশেপাশে কেউ নাই। ওই স্যার, চল একটু সামনে যাই। চল। স্যার ওই যে। ঠিক আছে তুই যা। সালমান, একদম লড়াচড়া করবি না। উঠা। বিশ্বাস করেন স্যার, কিছু করে বিশ্বাস করেন। এই চল।
ওই দিন রাতে তুই এখান থেকে ওর উঠাই আনছিলি কেন বল? আমি উঠে আনি নাই স্যার, সত্যি কথা বল, কার কথা উঠে আনছিলি? সত্যি স্যার, আমি উঠে আনি নাই স্যার। বল স্যার ওই মেম্বারের কথাই স্যার। গফুর মিয়া তো তোর কথা কইছে, খুন তুই করছস? মেম্বার মিথ্যা কথা কইতাছে স্যার। মেম্বারের কথাই গেছিলাম স্যার আমি, কিন্তু খুন আমি করি নাই স্যার। কে খুন করলো সেইটা বল। খুন করলে স্যার ওই মেম্বারে করতে পারে স্যার, আমি কিছু করি নাই স্যার। কি করবেন? ছেলে রাখি বেশি কথা বলবি না, চল। স্যার আমি কিছু করি নাই তো স্যার। আমার গাড়ি দেন দুটো। স্যার আমার ছেড়ে দেন স্যার, আমি কিছু করি নাই স্যার। স্যার আমার ছেড়ে দেন স্যার। স্যার আমি কিছু করি নাই তো স্যার। স্যার এটা সরান স্যার। স্যার স্যার আমি করছি স্যার। বল সব সত্যি কথা বল। স্যার আমি খুন করি নাই স্যার। বল স্যার আমি খুন করি নাই স্যার। স্যার এটা সরান স্যার। ওই দিন রাতে তুই বাড়ি যাস নাই? কে খুন করেছে বল। স্যার স্যার বলতেছি স্যার বল স্যার আমরা শুধু ওরা ধরে নিয়ে আসি কবুর মেম্বারের কথাই স্যার, তারপরে কবুর মেম্বারের কাছে দিয়ে আমরা চলে যাই, তারপরে কি হয়েছে আমরা জানি না, কবুর মেম্বার বলতে পারে স্যার। সবাই যখন গফুর মেম্বারের কথা বলছে তো গফুর মেম্বারকে নিয়ে আসি। তাহলে ওকে কি করবো? আপাতত ওকে ছেলে রাখতে হবে। ওঠ ওঠ। স্যার আসবো? আসেন। মায়া, এই মায়া, ও মায়া, এই মেয়েটা যে তো ঘুমাইতে পারে। মায়া, এই দেখো দিয়ে পা দুটো ঝুলায় শুয়ে রয়েছে। মায়া, এ মায়া, মায়া, কি রে কথা কর নাকি? শরীর ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি হলো? ও রাজিয়া, রাজিয়া, ও রাজিয়া দিকে একটা আটাশে। কি হয়েছে মা? দেখ না, মা এখন সারা শব্দ দেয় না। দেখ না। এ মায়া, আয়। মায়া নাই মা। চলো পুলিশে খবর দেওয়া লাগবে। চলো ঘটনাস্থলে যান, একটা মেয়ে রেপড হচ্ছে, এরপরে মার্ডার হচ্ছে। দিস ইজ ভেরি ইনসাল্টিং ফর আস। আমরা কিছুই করতে পারতাছি না, মানুষ রেপড হচ্ছে, মানুষ মার্ডার হচ্ছে। সমাজের কাছে কি জবাব দেবেন? সিনিয়র অফিসারের কাছে কি জবাব দেবেন? সিনিয়র অফিসারটা বাদ দেন, সমাজ বাদ দেন, আপনি আপনার বিবেকের কাছে কি জবাব দেবেন? তাড়াতাড়ি যান ঘটনাস্থলে, দেখেন কি হয়েছে, আমাকে তাড়াতাড়ি জানান। ওকে স্যার। স্যার লাশ কোথায়? আপনারা আসবেন না, আপনারা এখানে লাশটা সোজা করেন। সাজ্জাদ, কত নিষ্ঠুর হতে পারে। হ্যাঁ, এই যে নাম প্লেট। সাজ্জাদ, ভালো করে দেখুন। সাজ্জাদ, আরমান, একটা মানি ব্যাগ। সাজ্জাদ, বডি ব্যাগ।
যান। আমি দেখি। আরে আপনারা কাটবেন না, একটু দূরে সরেন। আচ্ছা এই ভিডিও করেন না ভাই। আরে লালু, কি সমস্যা কি? রাখেন। আচ্ছা আপনারা আমি চিনি, রাখেন এটা রাখেন। আচ্ছা ঠিক আছে, যন্ত্র রাখলাম। লালু, তোমার সাথে একটু কথা বলতাম। কে বলেন? তুমি কি জানো যে এই পুরো গ্রামের মানুষ তোমাকে দেখলে ভয় পায়? জানি। আচ্ছা, তুমি একজন মানুষ, তুমি তো জন্তু জানোয়ার না যে তোমাকে দেখলে মানুষ ভয় পাবে। তোমার ভেতরে একটা মন আছে, তাই না? আর আমি জানি তোমার মনটা অনেক শিশুর মতো, অনেক ভালো ছেলে তুমি। তুমি এখানে কাজ করো, ওরা যা বলে তাই শোনো। আচ্ছা, একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করি, ইকরাম কাকাকে মারলো, কারা মারছে বলতে পারো? আরে ইকরামই তো খারাপ মানুষ। হ্যাঁ, তাও সঠিক, ইকরাম খারাপ মানুষ। কিন্তু আরেকটা বিষয় তুমি চিন্তা করে দেখো তো, এই যে বুড়ি মা, কি এই বুড়ি নাতনিটা মারা ফেললো। ও তো গরিব মানুষ, মেয়েটা এতিম, ওর তিন কোলে কেউ নাই। তোমার কি মায়া লাগে না ওর জন্য? আমিও তো এতিম। হ্যাঁ, সেটাই তো বলছি যে একটা এতিমের দুঃখ একটা এতিম অবশ্যই বুঝবে। আচ্ছা, মেয়েটাকে কারা মারলো তুমি কি একটু খোঁজ নিয়ে আমাকে জানাতে পারবে? আমি জানি, যদি জানি তাহলে তোমার আমি জানাবো। ওর লগে আমারও খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই তোমার একটা কথা বলে ছোট ভাই, খাসা ভাই রোকলো ভালো না, একটু সাবধানে থাকবো। তোমার আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি ভাই। আর আমি ওই বুড়ির বিষয়ে যদি কিছু জানি, এই বুড়ির নাতির বিষয়, আমি তোমারে জানাবো। বিশ্বাস করো আমি জানাবো, একটু সাবধানে থাকবো ভাই। এই তো তোমার ভেতর থেকে আসল মনটা জাগ্রত হয়েছে। তুমি সত্যি যে ভালো মানুষ রে। আমি আসি তাহলে। স্যার আসবো? আসেন 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 আসেন। স্যার লাশের কাছে একটা মানি ব্যাগ পাওয়া গেছে। জানি আমি, বলেছেন আমাকে। ঠিক আছে, দেখুন তো ওটা মানি ব্যাগে কি পেয়েছেন, ভিতরটা ভালো করে দেখেন। প্রত্যেকটা জিনিস, অনেকগুলি আইডি কার্ড। এটা আবার কি? আরে তো এনআইডি কার্ডের ফটোকপি। এটা কার নাম? তালেবুর রহমান নাকি? তালেব তোয়ব। স্যার এটা আমাদের ভিকটিম ইকরামের চাচাতো ভাই। কি স্যার? ইকরামের চাচাতো ভাই স্যার। ইকরাম ভিকটিমের চাচাতো ভাইয়ের মানি ব্যাগ এখানে আসবে কি করে? কেন আসবে? পায়ে হেঁটে আসলো নাকি এই চাচাতো ভাই এটার সাথে জড়িত? এই জবাব তাকে দিতে হবে। স্যার এই প্রপার মানি ব্যাগের মধ্যে যে সমস্ত জিনিসপত্র আছে, এটা সিজার লিস্ট তৈরি করবেন। ওকে স্যার। সিজার লিস্ট তৈরি করবেন। সিজার লিস্ট তৈরি করার পরে এই লোকরে ধরে নিয়ে আসবেন, নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করবেন। একটা কথা, তোমার মানি ব্যাগ ডেড বডির কাছে কিভাবে গেল, এই জবাব তোমাকে দিতে হবে। অন্য কোনো লোক নিয়ে যেতে পারে, বলুক, অসুবিধা নেই, আমি ভেরিফাই করে দেখব। কিংবা পায়ে হেঁটে গেছে বলুক, সেটাও আমি ভেরিফাই করে দেখব। তাকে জবাব দিতে হবে তার মানি ব্যাগ ডেড বডির কাছে গেল। ঠিক আছে স্যার? কথা একটা। ওকে স্যার। প্রপার সিজার লিস্ট করো, করে ওকে ধরে নিয়ে আসো, তারপরে দেখবেন। স্যার, ভিকটিমের চাচাতো ভাইয়ের মানি ব্যাগ ডেড বডির কাছে। সাহেব 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 সাহেব, না একটু বাইরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমাদের সঙ্গে একটু থানায় যেতে হবে। আমার ভাইয়ের কোনো খোঁজ খবর পাইছে? হ্যাঁ হ্যাঁ, সেই বিষয়ে স্যার আপনার সঙ্গে কথা বলবে। তাইলে আমি একটা জামা নিয়ে আসি। হ্যাঁ ওকে। জি জি জি। এই শোনো, আমি একটু জরুরি কাজে থানায় গেলাম। হ্যাঁ, থানা থেকে লোক আসছে। হ্যাঁ, পালিয়ে যাবে না তো? চল দেখ। আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন। হ্যাঁ আর দেখুন সাবধানে।
মুরব্বী, আপনাকে একটা জিনিস দেখাবো, দেখুন তো চিনতে পারেন কিনা। দেখেন তো দেব না টাকা। এই মানি ব্যাগটাকে চিনতে পারেন? স্যার কি করে চিনবো স্যার? এরকম আরে দেখুন, ভালো করে দেখুন। না স্যার, আমি না চিনতে পারছি। এইটা দেখুন তো। এইটা এইটা তো স্যার একটা এনে। স্যার এই লোকটাকে? এটা আমার এনআইডি স্যার। স্যার কিভাবে আসলে এটা? তৈয়ব মিয়া, আপনার খেলা শেষ। এটাই তো নিয়ম। অপরাধীরা অপরাধ করার পর কোনো না কোনো ক্লু রেখেই যায়, আর যেটা আপনার বেলায় হয়েছে। ঠিকই ধরছেন আপা। ওই আসলে ওই ওই যে নফেল খানা ঠিকই খুন করে এটা ফেলাই গেছে। আপনার মানি ব্যাগ নফেল খার কাছে গেল কিভাবে? আমার ফাঁসানোর জন্য। আর কয়েকদিন আগে আমার মানি ব্যাগ চুরি হয়েছে না স্যার? তাহলে আপনার আইডিটা কিভাবে চুরি করলো? মানি ব্যাগের মধ্যেই তো ছিল। মানি ব্যাগের মধ্যে ছিল। সব সত্য কথা বলেন। আপনার নামে অনেক সাক্ষী আছে আমাদের হাতে। আমাদের কাছে অনেক প্রমাণ আছে, যা জানেন সব সত্যি বলেন। না, কি প্রমাণ আছে স্যার? আমাদের কঠোর হতে বাধ্য করবেন না, বলেন। না স্যার, আমি না স্যার কিছু। আরমান, উনি আপনি বলবেন। সাজ্জাদ, স্যার স্যার আমি কিছু জানি না স্যার। বলেন। তাই শোনেন স্যার। সাহেব, হ্যাঁ কি জন্য ডাকছিলেন খাসাব কোন? কি জন্য ডাকছি? চিংড়ি মধু তুমি আমাকে ছাড়া তুমি ডাইরেক্ট সরাসরি পার্টির কাছে বিক্রি করলা। হ্যাঁ 2 টাকা বেশি পাইছি, বেচে দিছি। তোমার তো সাহসের তারিফ করতে হচ্ছে। এখানে সাহসের কি আছে? আমি কি একা মোবাইল না আমার চিংড়ি গেলের মালিক আমি একা? অনেক আছে না, অনেকে বেচে, আমিও বেচছি। সবাই আমার কাছে বেচে, তুমিও আমার কাছে বিক্রি করবা? না আমি করব না, কোনো সমস্যা? বলে কি? এই লালা, ওটাই তো আছে লালা, যে কোনো ব্যাপারে লালা। আমাদেরও লালা ওইরকম আছে। ওই 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 গরমটা দেখাবেন না, আমি সেই টাইপ না। এই কথা সাবধানে বল। সাবধানে আপনি বলে দেখবো কি হয়। আরে তোর কথা শুনে তো আমার হাসি পাইলো রে। হ্যাঁ, আমি পয়সা থাকতে তুই সরাসরি ব্যবসা করবি আর আমি ছেড়ে দেবো? হ্যাঁ, ও বাঁচে থাকা না, বাঁচে থাকা লাগবে না, জেলে পুষতে হবে, সেই ব্যবস্থা আমি করব। সমস্যা কি? একটা মেয়ের আমরা রেপ করছি না কি করছি, এতে তোর কি, ও কি, ও তোর কি হয়? এটা তো না হয়। বুঝছি, এটা না মানে একা পায়ে রাস্তার মধ্যে ক্ষমতা। এই ক্ষমতা তোরা যেটা করিস সেটা কি বলবো না আমি? বলবি মানে একদম বলবি মানে? আমার বাপের কাছে বইলা তোর কোনো লাভ, কারণ আমার বাপে আমারে কিচ্ছু করবো না, আর এলাকাবাসী তো কোনো সাহসী না না, সেটাই তো, যেমন বাপ তেমন পোলা। এটা তো চুপ কর। আবার টাকা শিখে একদম চোখ কিন্তু গাড়ি দিই। নফেলের পোলা সাবু তোকে বাড় বেড়েছে। যে কোনো কিছুর বিনিময় তোদের আমি দেখে নেব। স্যান্ডেলটা কই? আরে ভাই, তুমি বাড়ির থেকে ভেবে টাই না লাগে আমার। সব কথা কি মেয়ে মানুষের সামনে বলা যায় নাকি? শোন, তুই নাকি শ্যামনগর বাজারের জমিটা বিক্রি করে দিতেছিস? হ্যাঁ। আরে কি মুশকিল কথা, ওইটা আমাদের জমি না, ওইটা দাদির জমি না? আর দাদি তো আমার নামে লেখা দিচ্ছে জমিটা। লেখা দিলেই তো হবে না, জমিটা আমার দরকার। জমিটা কালকে আমি বায়না করুম। বায়না করলে হবে না। কি জন্য জমি বিক্রি করবি কেন? আরে আমি ঢাকায় গিয়ে ব্যবসা করুম। ও ব্যবসা করলে অসুবিধা নাই, তুই আমার কাছে 2-1 লাখ টাকা নিয়ে যাস, নিয়ে ওই 2-1 লাখ টাকাতে আমার ব্যবসা হইব না। তাইলে আমার অনেক টাকা লাগবে, আমি কালকে এটার বায়না করুম। কিন্তু একরাম ব্যাপারটা বোঝার চেষ্টা কর যে ওই জমির কিন্তু আমরাও দাবিদার, তাই না? আমরাও ভাগি। আরে তোমার কইলাম তো দাদি আমার নামে লেখা দিছে, আমি ওটা বিক্রি করুম, কালকে বায়না করুম, ওই টাকাতে আমি ব্যবসা করুম। বেশি তো কথা শিখে গেছিস, তাই না? আমার একটা কথা শোন, জমিটা আমার দরকার, জমি তুই বেচবি না, এটাই আমার ফাইনাল কর। আমি তোমার কথা রাখতে পারবো না, জমি আমি কথা দিয়ে দিচ্ছি। এই রবিবার দিনকে মনে করো কি করুম, বায়না করুম, করে ঢাকায় ব্যবসা করুম আমি। এইটা কিন্তু তোর জন্য ভালো হবে না। এটা ভালো হবে না খারাপ হবে এটা পরে দেখা যাবে, তাই না? হ্যাঁ।
ঘাট তেড়া হয়েছে না, তো তেড়া ঘাড়ে কি করে সোজা করা লাগে এইখানে মনে হয় এইটাই শুধু একরামকে খায়ের লোকেরা বাগানে বাঁধে রাখছে। একরামকে যদি এখন সরাই দিতে পারি তাইলে আমার দুইটা লাভ, আমার জমিটা ক্লিয়ার, খা ফাইসা যাবে একরাম হত্যার অপরাধ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ওরা থানা থেকে আসার আগেই কাজ। আসছি কই রাখছো? এই ঘরের মধ্যে রাখছি। বাইন্দা রাখছো তো ঠিক মতো? এই এইখানে কেন রে? দেখ তো। শুধু ওরে তো কিনা জানি গলা কেটে মেরে ফেলাইছে। কি কর? গলা কাটছে। কে করলো কাজ? এখানে থেকে যাও। চল। আচ্ছা ওর ঘরে নাও, ঘরে নাও। এই ব্যবস্থা, এর একটা বিহিত ব্যবস্থা করা লাগে। সাহেব চাচা, আমরা যতই দৌড়াদৌড়ি করি না কেন, বড় কোনো ওয়ে ছাড়া ওদেরকে ধরা যাচ্ছে না। ওদেরকে ট্রেপে ফেলতে হবে, আর ট্রেপে ফেলার জন্য মার্ডার কেস ছাড়া পসিবল না। মার্ডার না? হ্যাঁ মার্ডার হয়ে যাবে। কিভাবে? আমার ভাই একরামকে তো ফালাই দিলাম, এখন যদি মায়ারে ফালাই দিতে কি চিন্তা করছেন? না না সমস্যা নাই, লাশ দরকার তো হয়ে যাবে। চলো। রাজিয়া, রাজিয়া। কে? ও আমি তো তাইব কাকা। বল মা। কাকা বলেন। রাজিয়া নাই বসাই? নানু খালা তো বাসায় নেই কাকা। একটু দরজাটা খুল তো মা। নাই তোর মা। চল কথা বলতে একটু বসে এখানে কথা বলি। তোর নানি খেলা বাসায় নেই এটা তো আমি জানি, জানি শুনে আসছি। আমি তোর সাথে একটু কথা বলতেছি। কি কথা বলবেন? এতগুলা পোলাপান মিলে তোরে ধর্ষণ করলো রে মা, কি অবস্থা। তুই তো আর মানুষের সামনে মুখ দেখাইতে পারবি না, পারবি বল? তোরা কেউ বিয়ে করবে বল? না, আমাকে কে বিয়ে করবে? আচ্ছা এইটা যারা করলো তাদের তুই বিচার চাস না? হ্যাঁ অবশ্যই কাকা, আমি এটার বিচার চাই। আমিও তো এটার বিচার চাই। তুই বাঁচে থাকলে দেখ কত সমস্যা, মুখ দেখাতে পারবি না, তোর পরিবার তোর বিয়েটাও দিতে পারবে না। তুই এক কাজ কর, ওই যে নফিল খা আছে না, নফিল খা এবং তার ছেলেদেরকে শাস্তা করার জন্য তোর তো মরা লাগবে। কি বলেন কাকা? হ্যাঁ মরা লাগবে। আপনি এইসব কি বলেন? আরে মা তোর মরা লাগবে। কি বলেন? তুই তো একটা জানোয়ার, মানুষকে ফাঁসানোর জন্য নিজের ভাইকে খুন করলি। হ্যাঁ স্যার, স্যার করবো না খুন? আমার নিজের জমি, আমার পাওনা জমি আমার দিল না স্যার, দিল না কা, এই জন্য খুন করছি। আর ওই যে নফেল, নফেল খা, ও তো একটা ডন। ওই আমাগো এলাকা, আমার গো এলাকায় এমন কোনো অকাম নাই যে সে করে না স্যার, সব কিছু করে। আমার পুরো কি কম অত্যাচার করছে স্যার, এই জন্যে স্যার, এই জন্যে স্যার আমি এই কামটা করছি স্যার। স্যার আমি তো ভুল করছি স্যার। আদালতে সব স্বীকার করবি? করবি? করবো স্যার। স্যার আসবো? আসেন। স্যার
সবকিছু স্বীকার করেছে, তাই না? জি স্যার। জানতাম সবকিছু তাকে স্বীকার করতেই হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার, একের ভেতর দুই। একজন অপরাধ করে, কিডন্যাপ করে, সুযোগ পেয়ে আরেকজন খুন করে, আবার আরেক গ্রুপ রেপ করে, সুযোগ পেয়ে সেই ভিকটিমকে খুন করে। কি অদ্ভুত চরিত্র, কি অদ্ভুত নিয়তি। পুলিশ অন্যায় খুঁজতে 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 শেষ পর্যন্ত পুলিশ তার মান সম্মান বাঁচিয়েছিল এই মামলাটা ডিটেক্ট করে। বাট ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।